কিন্তু একটা জিনিস আমি সবসময় মানে ফিল করেছি যে সাবস্ক্রাইবার আর ভিউজ, চলো সকাল সকাল মাদের বাগানে বেশ অনেক ফুল আছে। এই গাছটার এই দেখো কড়িটা দেখলেই বুঝতে পারবে, কড়িটা হলুদ আর ফুলটা দেখো লাল। এই গাছটাতে হলুদ লাল দুটো ফুলই ফোটে, আজকে হলুদটা ফোটেনি, নাহলে তোমাদের দেখাতে পারতাম। এই দেখো ঝুড়ি ভর্তি ফুল, এখনো সামনের দিকে দু একটা ফুল পাবো, মনটা ভরে যায় জানো। একটা লাল ফুল পাই না গো আমি, আর কত কিনে কিনে পুজো দেবো বলো তো। আর কেনাটাও যদি বাড়ির পাশে হয়তো টুক করে কিনে আনা যায়, অনেকটা দূর যেতে হয় ফুল কিনতে গেলে। চলো এবার সামনের দিকে যাব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। এক সময় কট কট করে রোদ উঠছে, প্রচণ্ড রোদ উঠছে, আবার এখন একটুখানি মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে সুন্দর। প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড মানে এই দেখো আবার রোদটা উঠলো। যাই হোক চলো, মায়ের এখানে আছি, বুঝতেই পারছো। সকালে উঠে ফ্রেশ হয়ে ফুল টুল তুলে গোপালকে উঠিয়ে সমস্ত কিছু করা হয়ে গেছে, টিফিন খাওয়াও হয়ে গেছে, সবই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই বসে বসে মায়ের সাথে গল্প করছি আর নিজের ভিডিওটা একটু ঠিক করছি। এডিটিংটা অনেক রাত অবধি করেছিলাম, কিন্তু আরও অনেক কিছুই তো বাকি থাকে তোমরা জানো, সেগুলো একটু করছি। বন্ধুদের ভিডিও দেখছি, এখানে সেরকম এখন সকাল দিকে এখনও কিছু কাজ নেই। হ্যাঁ, রান্না জানি না কি হবে, একটুখানি দেখলে পারলে করে দেবো। হ্যাঁ, তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে দিনটা তো তোমাদের সাথে শুরু করলাম, ঠিক আছে চলো, আবার পরে দেখা হবে, আমার সাথে থাকো। এই দেখো আমার লড্ডু সোনা, সকাল সকাল তো এখানে চান টান করিয়ে দিই একবারেই, ঠাকুর ঘরে মাদের একবারেই আমি ঢুকি, বারবার তো ঢুকি না, ওই জন্য সকালেই চান করিয়ে দিই। এই দেখো সমস্ত মায়ের ঠাকুর পুজো তো হয়ে গেছে। বৌদি টিফিন দিয়েছে, ভিন্ডি আলু ভাজা, রুটি আর কত রকমের ফল। দেখো এগুলো 3 রকমের আম আছে, এগুলো সবাই দিয়েছে মাদেরকে, সেই একটা একটা করে কেটে আমাকে খেতে দিয়েছে। আর ওই হচ্ছে কাঁঠাল। তখন দেখলে কি বৃষ্টিটাই হলো আর কি বিভৎস রোদটাই না উঠেছে। চলো এই জামা কাপড়গুলো একটু মিলে নিই। চলো সমস্ত টুকটাক কাজকর্ম সেরে আমি এসেছি একটু রান্নাঘরে। দাদা লাউ কেটে দিল আর বৌদি আলু আদা এগুলোকে রেডি করে দিয়েছে। এখানে দেখো 2 রকমের মাছ আছে, কুচো চিংড়ি আছে আর রুই মাছ আছে নর্মাল। বানাবো আমি মাছের বড় মাছটার কালিয়া করব আর কুচো চিংড়ি দিয়ে লাউ করব। এখানে দেখো কড়াইয়ের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই যে কমন মশলাগুলো এগুলোকে রেডি করে নিয়েছি খুব ভালো করে। দেখো আলু ভেজে নিয়েছি, মশলাও ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম লাউটা দেখেই মনে হচ্ছে খুব ভালো, আর দাদা কেটেওছে খুব সুন্দর, যে একদম মনে হচ্ছে এক্ষুনি দেখো রেডি হয়ে যাবে। এই দেখো ভালোই জল বেরিয়েছে আর লাউটা দারুণ সেদ্ধও হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। আমি ভেজে উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়েও দিয়েছি। এই দেখো অল্প করে একটু মিষ্টিও দিয়েছি। এই দেখো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে টমেটো পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখো আদা রসুনের পেস্ট আছে, পেস্ট দেবো আর নর্মাল যা যা মশলা দেয় জিরে ধনে হলুদ ওইগুলো দেবো, একটু মাখা মাখা করে করবো। মাছগুলো একটু কারির সাথে মানে ঝোলটার সাথে ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। আর উপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো রেডি। আর এদিকে দেখো টাইমও হয়ে গেছে খাবার, বৌদি খেতেও দিয়ে দিয়েছে, মায়ের খাওয়া হয়ে গেছে। দাদা বলছে এখন খাবো না, তো আমি আর বৌদি এখানে
খেতে বসেছি। এটা বৌদি করেছে পুঁই শাক আর ডাল। কি সুন্দর একটা পাখি ডাকছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আমি রান্না টান্না করে আবার একটু ফ্রেশ হয়ে বাইরে এসে বসলাম, চুলটা আঁচড়ালাম, সকাল থেকে চুলটা আঁচড়াইনি, আর বাইরে এসে বসলাম। সুন্দর হাওয়া দিচ্ছে, একটু ঘুমও পাচ্ছে। যাবো শোবো, বন্ধুদের ভিডিও দেখতে হবে, নিজের ভিডিওটা পাবলিশ করব, রেডি করাই আছে, একটা টাইম আছে তো, টাইমের মধ্যেই করি। আজকে উল্টো রথ, তো এখন এখানে কিছু বুঝতে পারছি না। সন্ধ্যাবেলায় দেখো যদি কোনো রথ টথ পেরোয় এখানে, তো বৌদি মা বললো সোজা রথের দিন কোনো রথই যায়নি। তাহলে আর কি, উল্টো রথের দিন তাহলে আর যাবে কিনা জানি না। দূরে যেটা হয় অনেক বড় রথ হয় এখানে। একটা পাখি ডাকছে, কি ভালো লাগছে, আর এই জায়গাটা কি আরাম লাগছে না। এই সময় বাইরেটায় বসতে খুব ভালো লাগে। হ্যাঁ, গান বাজছে, হালকা করে ভেসে আসছে কিন্তু গান, ওই উল্টো রথের ওখানে তো মেলাও হয়। ঠিক আছে, চলো যাই এবার ঘরে। উফ, বাপরে বাপরে, বাইরেটাই এসে বসলাম। এখানে দেখো একটাও রথ দেখতে পেলাম না, উল্টো রথের দিন কিন্তু দেখতে পেলাম না। এবার হতে পারে অন্য দিক দিয়ে, কোথা দিক দিয়ে গেছে। বৃষ্টি টিষ্টি নেই, খুব সুন্দর ওয়েদার। সন্ধ্যে থেকে বসে বসে কিছুই করলাম না, খালি টিভি সিরিয়াল দেখে গেলাম। দাদা সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা মুড়ি খেলাম। তোমাদের দাদাও এসছে, আজকে সোমবার যেহেতু ছুটি থাকে এই বেলাটা, সেহেতু এসেছে। ওই এখনও সিরিয়াল চলছে, তো ভাবলাম না 5 মিনিট যাই, বাইরে গিয়ে বসি। নিয়ে বাইরে এসে বসলাম, তো মনে পড়লো হঠাৎ, এই মা আজকে উল্টো রথ না, তো কোথায় উল্টো রথের কিছু দেখতেও পাইনি। সকালে যদিও বা একটু গানের আওয়াজ টাওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন তো সেটাও পাওয়া যাচ্ছে না। ভাবি এক এক সময় হাঁটতে যাব একটু দূর, একা একা ইচ্ছে করে না হাঁটতে যেতে, আর পায়ের যা অবস্থা খারাপ, তাতে আর কি হাঁটতে যাব। ও ছিল না কদিন, ওই যে হোমিওপ্যাথিক, আমাকে গিয়ে আরেকবার দেখাতে হবে। দেখি একবার একটা কোর্সের ওষুধ চালু করতে হবে মনে হচ্ছে। এতদিন ভাবছিলাম ওষুধ খেলে খেলে কমে যাবে। ক্যামেরাটা নিয়ে যখন শ্যুট করছি, হঠাৎ দেখলাম আমার ছেলের একটা মেসেজ ঢুকলো। তো ভাবলাম হঠাৎ, কি বাইরে থাকে তো দেখবে, হঠাৎ মনে হয় কী লিখেছে বা কী বলছে, দেখি আগে ওটা দেখে নিই। ক্যামেরাটা অফ করে আমি ওর দেখতে গিয়ে দেখলাম ও হোয়াটসঅ্যাপে একটা ভিডিও আর 2টো ফটো পাঠিয়েছে। খুললাম, খুলে মনটা একদম ভরে গেল। এত সুন্দর। ও এখন এক্সিস ব্যাংকে ইন্টার্নশিপ করছে। এই ব্যাংকের সামনে রাস্তাটা দিয়েই একটা রথ যাচ্ছে, তো রথটা পুরো ফুলে ফুলে একদম সাজানো, এত সুন্দর। দেখো, সন্ধ্যে থেকে বসেছিলাম মন খারাপ করে বাইরে, যে একটা রথ দেখতে পেলাম না। কিন্তু বলে না, তুমি মন থেকে চাইলে পাওয়া যায়। সেই জন্য দেখো, সঙ্গে সঙ্গে মোবাইলে দেখছি একটা রথ চলে এলো, আর সেই রথটা দেখে না, মানে কি বলবো, মনটা ভরে গেল। মাকে, বৌদিকে, সবাইকে দেখালাম। আবার বৌদির মোবাইলেও আমার ছেলে আবার ওই রথটা পাঠিয়েছে দেখবার জন্য। তো সত্যি খুব ভালো লাগলো, মনটা একদম ভরে গেল। আর এখানে দেখো, এই যে মা আর 2 ছা, দুজনে মিলে যে কি করবে ভেবে পায় না। চলো তোমাদেরকেও রথটা দর্শন করাই। ঘরে বসে ওই সুদূর কলকাতার রথ দেখতে বেশ ভালোই লাগলো। এদিকে দেখো, বৌদি খাবারও দিয়ে দিয়েছে, রাতের ডিমের ঝোল, আর ওটা হচ্ছে দিনেরই একটু লাউ চিংড়ি। খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। 2 দিন ধরেই একটু ইউটিউব নিয়ে মনটা খারাপ ছিল, কারণ 2 দিন ধরে রেভিনিউটা যোগ হচ্ছিল না।
আমার এটা এতদিনে 1 বছর হলো মনিটাইজ হয়েছে, কোনোদিনই এই জিনিসটা আমার হয়নি। তো খুব খারাপ লাগছিলো। সকালবেলা উঠে যথারীতি আমাদের কাজ তো জানোই, আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওগুলো চেক করি। তো বেশ খারাপ লাগছিলো। তো এক ইউটিউবার বোনকে ফোন করলাম, ও বললো যে চিন্তা করো না দিদি, সবার হচ্ছে, এটা ওয়াইটিডি প্রবলেম। তো ঠিক আছে। তো আজকে বিকেলে দেখলাম বেশ একটু ভালোই পরিমাণে যোগ হয়েছে, মনটা তো ভালোই লাগলো। কিন্তু একটা জিনিস আমি সবসময় মানে ফিল করেছি যে সাবস্ক্রাইবার আর ভিউজ দুটোর মধ্যে কোনটা মানে বেশি আমাকে টানে। তো আমি দেখেছি যে সাবস্ক্রাইবার দেখো বাড়লে হলে সবার আনন্দ লাগে নিশ্চয়ই। আমরা ওয়াইটি স্টুডিও খুলে ওটাও দেখি কটা সাবস্ক্রাইবার হলো কটা হলো না, ওটাও আনন্দ লাগে। কিন্তু আমি দেখেছি আমার যেদিন প্রচুর সাবস্ক্রাইবার হয়েছে, মনে করো 20-25টা হয়েছে, তো সেদিন সাবস্ক্রাইবারটা দেখে আনন্দ হয়েছে। পরে যেই দেখেছি, আমি তো 365 দিনই ভিডিও দিই, যেই দেখেছি সেদিনকার ভিডিওতে সব কিছু নিচের দিকে, ভিউজও নেই নেই, আমার কিন্তু মনটা অটোমেটিক্যালি খারাপ হয়ে গেছে। কিন্তু আবার অন্য দিন যেদিন আমি দেখেছি সাবস্ক্রাইবার সেরকম হয়নি, 1টা কি 2টো হয়েছে, কিন্তু ভিডিওটা খুব ভালো ভিউজ, সব উপর দিকে, সেদিন আমার খুব ভালো লাগে মনটা। তার মানে আমি ফিল করতে পারি যে আমার পুরোটা টার্গেটটা থাকে ভিউজের দিকে। আমি সবসময় চেষ্টা করি নিশ্চয়ই সাবস্ক্রাইবার বাড়ুক, ডেলি 1টা 2টো 3টে 4টে করে বাড়ুক যথেষ্ট, কিন্তু ভিউজটা যেন ভালো হয়। কারণ এটা তো অবশ্যই যে ভিউজ ছাড়া কিছু হবে না। অনেকের অনেক অনেক সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ নেই। তো সেটার জন্য মনটা একটু লাগে যে এখন কেন জানি না কি প্রবলেম। কারণ আমি তো যেরকম দিই সেরকমই ভিডিও দিই, এখন কি প্রবলেম জানি না যে ভিউজ কমে গেছে একদম। তো ওই জন্য একটু খারাপ লাগে। আর আমারটাও সবসময় ভিডিও দেওয়ার পর টার্গেটই থাকে যে একটু ভিউজটা ভালো হোক। যাই হোক, যা হবে হবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।